যেখানটায় এনটিসি টার্মিনালটা কানেকশন রয়েছে পোটেনশিও মিটারে, এখানে +12, এখানে -12। এবার হচ্ছে আমাদের কুলিং সার্কিটটা সম্পূর্ণভাবে কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। এটা অটো কুলিং সার্কিট, এনটিসি দিয়ে বানাতে হয়। এই সার্কিটটা তৈরি করতে একটা কুলিং ফ্যান, 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই, পোটেনশিও মিটার, এনটিসি, আর হচ্ছে একটা মসফিট লাগে, এন চ্যানেল মসফিট। এই ইকুইপমেন্ট গুলো থাকলে এই সার্কিটটা বানাতে পারবেন। এটার অ্যাপ্লিকেশন আমি বলে দিচ্ছি। এটার অ্যাপ্লিকেশন হচ্ছে কম্পিউটার সিপিইউ কে ঠান্ডা করার জন্য যে সার্কিটটা থাকে, সেম সার্কিট এটা আমরা বানিয়েছি। আপনারা এটা অ্যাম্পলিফায়ার ঠান্ডা করার জন্য বানাতে পারেন। এখানে যে এনটিসিটা রয়েছে, এই যে কালো রঙের, এই এনটিসিটা যখন গরম হবে তখন কুলিং ফ্যানটা চলবে। আবার যখন এই এনটিসিটা ঠান্ডা হয়ে যাবে, কুলিং ফ্যানটা বন্ধ হয়ে যাবে। আমরা 12 ভোল্ট সাপ্লাই দেবো, তার জন্য 12 ভোল্ট করে নিয়েছি এখানে। এবার হচ্ছে এটাকে টেস্টিং করার পালা। এবার এটা এখন এনটিসিটা ঠান্ডা অবস্থায় আছে, তার জন্য ফ্যানটা অফ আছে। আমি যখনই এনটিসিটাকে গরম করতে শুরু করব তখন কিন্তু ফ্যানটা চালু হয়ে যাবে। দেখুন আমি এই যে সোল্ডারিং আয়রন দিয়ে করছি, দেখুন এটা আয়রনটা হিট আছে, আমি দেখাচ্ছি। এই দেখুন আয়রনটা পুরো হিট আছে। এবার এই এনটিসি তে আমরা এখানে টাচ করে রেখেছি। এই দেখুন এনটিসিটা কিন্তু গরম করছি, আস্তে আস্তে ফ্যানটা কিন্তু ঘুরছে, খুব স্লো দেখতে পাচ্ছেন, এই যে ঘুরতে শুরু করে দিল। এই দেখুন অনেক স্পিডে ঘুরছে কিন্তু এখন। এবার এই এনটিসিটাকে আমরা ঠান্ডা করব। ঠান্ডা করার জন্য আমরা বাটিতে বরফ নিয়েছি। আমি আর কিছু করব না, বরফ দেওয়া থাকবে, দেখবেন সে ফ্যান আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কোথাও হাত দিচ্ছি না কিন্তু, আমি একদম টাচই করছি না। এখন পুরো বন্ধ হয়ে গেল। তাহলে টেস্টিং আমাদের কমপ্লিট হয়ে গেল। টেস্টিং এ আমরা সাকসেসফুল হয়েছি সার্কিটটা বানাতে। আপনারা যদি বানাতে চান তাহলে আমার ফুল ভিডিওটা দেখুন। তবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন প্লিজ। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।